গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে তো একটা দিনের শুরু আমাদের হয়ে গেল। তো আজকে একটা ব্লগ তোমার জন্য নিয়ে চলে এলাম। তো এবারে আমি আজকে ফার্স্ট অর্ডার পড়ে গেছে জয়শ্রীর ভেতরে। তো চলো জয়শ্রীর ভেতরে ঢুকে গেছি, এবারে দেখি কোন জায়গায় অর্ডার পড়েছে, অর্ডারটা দিতে হবে। ফার্স্ট অর্ডার এখানেই এসছে, ছোট্ট অর্ডার ছিল, বাড়ির ভেতর বসেছিলাম, বাড়ির ভেতর থেকে আমাকে তুলে নিয়ে এলো, পরিষ্কার কথা। ঠিক আছে, হিসাব মতো আমি একটু দেরি করে বেরোতাম, ঘরে শুয়েছিলাম গরমের জন্য, কিন্তু অর্ডার দিয়ে দিয়েছে বাড়ির থেকেই। তো এটাকে ডেলিভারি করছি এখন। তো এই বিল্ডিংটার ভেতরে ওষুধটা দেওয়ার ছিল, দেওয়া হয়ে গেছে, বেরিয়ে যাবো এখান থেকে। অনেকক্ষণ ধরে 4 নম্বর রেলগেটে দাঁড়িয়ে থাকার পরে গেট খুললো, এখনই সবাই বেরোলাম। এখন যাচ্ছি অ্যামিনিয়ার দিকে, অ্যামিনিয়ার দিকে গিয়ে অ্যামিনিয়ায় দাঁড়িয়ে থাকবো খানিকক্ষণ। অ্যামিনিয়ায় দাঁড়িয়ে থাকার পরে যদি অর্ডার দেয় তো নেবো, তারপরে আমার কাছে 4টে অবধি ডিউটি আছে, 4টে অবধি ডিউটি করে বাড়ি ঢুকে যাবো। ডিউটি বলতে ওই দাঁড়িয়ে থাকা আজকে মনে হচ্ছে। তেল ভরতে হবে, তেল ভরে নেবো। তেল নেই একদম গাড়িতে, তেল ভরার ছিল 251 টাকার, তেল ভরে নিলাম। তো সেকেন্ড অর্ডারটা ডেলিভারি করতে চলে এসেছি। এবারে ডেলিভারি লোকেশনে চলে এসেছি, একদম 3তলাতে ডেলিভারি ছিল, 3তলায় চলে এসেছি, এবার ডেলিভারিটা করে দিই। গো হোম আমি অন করে দিয়েছিলাম, তাও দেখো একটা অর্ডার দিয়ে দিল এক্ষুনি। বৈদ্যবাটি চৌমাথা, বৈদ্যবাটি গেট পার করে, মানে এখান দিয়ে 8 কিলোমিটার 7 কিলোমিটার রাস্তা, ওটা অর্ডার দিয়ে দিল। এই বেলা এটাই লাস্ট অর্ডার। তো এবারে বাড়ি চলে যাব আমি এই অর্ডারটা ডেলিভারি করে। চলো বাড়ি যাই, টাটা। তো সকালবেলা কাজ করার পরে এই সবে আবার বেরোলাম। এখন ঘড়িতে বাজে 6:44, অনেক লেট করলাম। 6টার সময় বেরোনোর কথা ছিল, 6টার সময় অনলাইন হয়ে গেছিলাম ঘরেই। শরীরটা উইক লাগছিলো, ওই জন্য বসেছিলাম, ঘরে শুয়েছিলাম, ওই গরমের মধ্যে খেটেছিলাম, ওই জন্য শরীরটা উইক লাগছিলো। তো এখন বেরিয়েছি এই সবে, এবার একটুখানি যাবো আমাদের এসে অ্যামিনিয়ার সামনে দাঁড়াবো। অ্যামিনিয়ার সামনে গিয়ে আবার অর্ডার পেয়ে যাবো অবশ্যই। চলো অ্যামিনিয়ার সামনে গিয়ে দাঁড়াই, অর্ডার পেলে তোমাদের দেখাবো কত টাকা অর্ডার দেয় ফার্স্ট। তোর একটা অর্ডার ঢুকে গেছে, এটা যাবে হচ্ছে আমাদের নগা বাজারের ওখানটা। নগা বাজারের থেকে ভেতরে একটুখানি রাস্তায় যাবে। তো এখান দিয়ে সামনে থেকেই অর্ডারটা তুলবো, বেশি দূর নয়, একটুখানি। এখান থেকে অর্ডারটা, এই সামনে থেকে খাবারটা নিয়ে ওখানে ফেলে দেবো। এই ফার্স্ট অর্ডার দিল, এটা 38 টাকার অর্ডার দিল, প্রায় 3.5 কিলোমিটার রাস্তা, 38 টাকার অর্ডার দিল। এটা খাবারটা পিক আপ করে নিয়েছি, পিক আপ করে নিয়ে এবার বেরিয়ে গেলাম। তো এখন ঘড়িতে বাজে 10:52। এখন অনেকক্ষণ ধরে অর্ডার পাচ্ছিলাম না, ছোটো ছোটো অর্ডার পাচ্ছিলাম, এসব হচ্ছিলো। তো একটা এই ছোটো ছোটো আবার ছোটো একটা অর্ডার দিল এক্ষুনি, 20 টাকা 22 টাকার মতো। এই সামনে একটুখানি রাস্তা, বেশি দূর নয়, 1.5-2 কিলোমিটার মতো। চলো অর্ডারটা দিয়ে আসি। তো কাস্টমারকে ফোন করছি, কাস্টমার বারবার ধরে ফোন কেটেছি, জানি না কে জানে আজকে কী হচ্ছে আমার সঙ্গে। আজকে ছোটো ছোটো সব অর্ডার পড়ে যাচ্ছে, 26-27 একটা খালি বোধহয় 76 না 80 টাকার একটা কিছু পড়েছিল, আর বাকি সব ছোটো ছোটো অর্ডার পড়েছে আজকে। কী যে বিরক্ত লাগছে আমার কাজ করতে, 26-27 করে কাজ করতে ভালো লাগে, বিরক্তিকর লাগে। তো এক্ষুনি একটা বিশাল বড়, মানে 7 কিলোমিটারের ওপরে অর্ডার আর 3 কিলোমিটারের প্রায় পিক আপ, এরকম একটা অর্ডার দিয়েছিল। আমি ওই অর্ডারটাকে ডেনিয়েল মেরে দিলাম। তো কেন ওটা দেখাচ্ছে 63 টাকা, আমাকে দেবে 7 কিলোমিটার পিক আপ আর 7 কিলোমিটার ড্রপ আর 3 কিলোমিটার পিক আপ, আর ওটা গিয়ে কোনো আমার লাভ হবে না। তার কারণ এই 7 কিলোমিটার হচ্ছে উত্তরপাড়াতে যেতে হবে, তো উত্তরপাড়াতে গিয়ে আবার তোমায় ফেরতও আসতে হবে। তো ওখান থেকে আবার অর্ডার দেবে নাকি ফেরত আসার, তার কোনো ঠিক নেই। চলে এসছি ড্রপ লোকেশন, একটুখানি ড্রপ লোকেশন ছিল এই যে। হ্যাঁ হ্যাঁ, একটু রেটিংটা দিয়ে দেবেন, ঠিক আছে আসছে। তো আজকে শেষ অর্ডারটা কমপ্লিট করলাম, আজকে আর কাজ করব না, হয়ে গেছে কাজ করা আজকের মতো। আবার কালকে দেখা হবে যদি কাজ করি, কালকে মনে হচ্ছে হ্যাঁ কালকে কাজ করব, কালকে আবার কথা হবে। চলো টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো একটু আগে তোমায় যেমন বললাম ডেনেল মেরেছিলাম, ডেনেল মারার পরে আমাদের আজকে একটা ডেনেল বেশি মারতে পারবো না। তো কোম্পানি স্যারা জানে ভালো করেই, শ্রীরামপুরে আমি ছিলাম, শ্রীরামপুর থেকে ইচ্ছা করে এখন কোন্নগরে একটা অর্ডার দিল, কোন্নগর থেকে অর্ডারটা তুললাম, কিছু করার নেই, যেহেতু আমার তুলতেই হবে এটাকে ডেনেলে মারতে পারবো না।
তার কারণ একটা বেশি ডেনাইল করা যাবে না এখন, কেননা আমার 375 টাকা যে ইনসেন্টিভটা, নাহলে যদি আমি দুটো ডেনাইল মারি আমার 375 টাকা ইনসেন্টিভটা পুরোটা কেটে নেবে। সব জানে, সব জেনে বুঝে ইচ্ছা করে কাজটা করলো। এখানে লোকাল কোনো ছেলেকে দেখে দিয়ে দিতে পারতো, কিন্তু দিল না। আমার জানি শ্রীরামপুরে আমার যাবে অর্ডারটা, কিন্তু লাভটা তো আমার হচ্ছে না, আমাকে 72 টাকা মোট দিল, তা আমার তো তেলের খরচাতেই পুরো চলে যাবে, এটা আমার তো কোনো সেরকম লাভই হবে না। এটাও না, এখন 6 কিলোমিটার, আরও ধরে নাও ওখানে যেতে যেতে প্রায় আমি পিছন দিয়ে যে এলাম ওখানে ধরো 1 কিলোমিটার, 7 কিলোমিটার পিক আপ, এই 7 কিলোমিটার ড্রপ, আর 4.5 কিলোমিটার কি 5 কিলোমিটার মতো পিক আপ, তাহলে কত হলো? 7 কিলোমিটার ড্রপ আর 5 কিলোমিটার পিক আপ, মানে হচ্ছে 12 কিলোমিটার। 12 কিলোমিটারে আমার দিচ্ছে 72 টাকা, তাহলে আমার লাভটা কী হচ্ছে? কোনো লাভ নেই। অকারণে বেকার বেকার এটা আমি অর্ডারটা করতে হলো আমাকে। যদি ডেনাইলে কোনো ব্যাপার না থাকতো এক্ষুনি ডেনাইল মেরে দিতাম, কোনো যায় আসে না আমার। বন্ধ করে দেবে অ্যাকাউন্ট, বন্ধ করে দিই, কোনো যায় আসে না। এরকম ফালতু চুটিয়াপা করলে কাজ করতে মজা লাগে। চলো আর কি করবো, গুড নাইট বলেছিলাম, ক্যামেরা বন্ধ করেছিলাম, সব কিছু করে দিয়েছিলাম, আর আবার একটা অর্ডার মারতে হচ্ছে জোর করে, না ইচ্ছা থেকেও। চলো গুড নাইট, বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।